মাজারে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি মানি, কি জন্য মানি? তারা আল্লাহকে মানে বিধায়, ঠিক কি ঠিক না? আমরা তাদের মতো করে আল্লাহকে মানতে চাই, এই হিসাবে তাদেরকে মানি। না হয় আমরা এটা কখনো মনে করি না যে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো, না, কারো মাধ্যম দরকার নাই। আমি সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে পারি, পারি কি পারি না? কারো মাধ্যম লাগবে? সুপারিশ লাগবে না। এই জন্য শিরিক করা যাবে না। 1 নম্বর করণীয় হলো তাওহীদ, একত্ববাদে বিশ্বাস করতে হবে। 1 নম্বর বর্জনীয় হলো শিরিক, শিরিক করা যাবে না। ইসলাম নামক রোজার 1 নম্বর করণীয় তাওহীদ, একত্ববাদে বিশ্বাস। আর 1 নম্বর বর্জনীয় হলো কি? জোরে বলেন, শিরিক করা যাবে না। যদি কোনো বান্দা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ বান্দা করে সব গুনাহ মাফ করে দেন। তবে যদি শিরকের গুনাহ নিয়ে বান্দা আল্লাহর কাছে যায়, শিরকের গুনাহ যদি দুনিয়ায় থাকতে ক্ষমা চেয়ে শিরক থেকে পবিত্র হয়ে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না। এত মারাত্মক অপরাধ, আল্লাহর সাথে শিরক করা এত মারাত্মক অপরাধ যে পৃথিবীতে চেয়ে বড় অপরাধ আর নাই। পৃথিবীতে চেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ কি? জোরে বলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তাওহীদ শিখাচ্ছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান তার সন্তানকে বলছেন, ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীর মস্ত বড় জুলুম, মস্ত বড় অন্যায়। পৃথিবীতে শিরকের চেয়ে বড় অন্যায় আর নাই। কোনো বাবা যদি তার সন্তানকে তাওহীদ না শিখায়, শিরিক না বুঝায়, ওই বাবা অপরাধী হয়ে যাবে। বাবা সব শিখাইছে, ব্যবসা শিখাইছে, বাণিজ্য শিখাইছে, দুনিয়া শিখাইছে, সব কিছু শিখাইলো, কিন্তু কোনো বাবা তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তাওহীদ শিখায় নাই, আল্লাহর সাথে শিরিক করা যে মহা অন্যায় সেটা শিখায় নাই, ওই বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকেই এই নিয়ত করি যে আমার সন্তানদেরকে আমি কি শিখাবো? আল্লাহর তাওহীদ শিখাবো, শিরিক থেকে বাঁচতে হবে এই ব্যাপারে সতর্ক করব। আল্লাহ তাআলা হযরত লোকমানের ঘটনা দিয়ে বোঝাচ্ছেন। লোকমান তার সন্তানকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আর যা করো শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক। শিরিক এত বড় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবীজি, আপনি এত বড় নবী, আমার বিশ্ব নবী, ওগো নবী, আপনি আমার শেষ নবী, আপনি আমার সকল নবীদের সর্দার। আপনাকে না বানাইলে পৃথিবীতে কিছু বানাইতাম না। এত মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিলাম, এরপরেও যদি আপনি একটা বারের জন্য শিরিক করেন, আপনার নবুয়ত সহ আপনার যত আমল আছে সব ধ্বংস হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সব আমল ধ্বংস হবে। আপনিও যদি শিরিক করেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহকে এক মানতে হবে এবং পাশাপাশি বিধানদাতা মানতে হবে। কাকে? আল্লাহ বানাইছেন এই পৃথিবী, আর বিধান দিবে আরেকজনে। বিধান দিবে কে? জমিন কার? বিধান চলবে কার? আমরা আল্লাহকে বিধানদাতা মানতে রাজি না। মুসলমান জাতিসংঘের বিধান শুনলে, সংবিধান শুনলে একবারে তটস্থ না, জাতিসংঘ দিয়েছে। আল্লাহর বিধানের কথা শুনলে তার কানে পানি পড়ে না, কানে পানি যায় না।
কোনো গুরুত্ব নাই, বরং জঙ্গি বলে, অপরাধী বলে, মানতে রাজি না, এটা কোত্থেকে আনছো, এটা মানি না, এরকম বলে। আছে না নাই? বানানে ওয়ালা যেমন আল্লাহ, বিধান দেনে ওয়ালা কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, লাহুল খালকু ওয়াল আমরু, খুব ভালো করে শুনে রাখো, সৃষ্টি যার, বিধান তার। সৃষ্টি যার, জোরে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। যারা পৃথিবীতে মানুষের জন্য সংবিধান প্রণয়ন করে আল্লাহর বিধান বাদ দিয়া, ওরা আল্লাহর কাছে মস্ত বড় আসামি হবে। মস্ত বড় কি হবে? আসামি হবে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। তাইলে ইসলাম নামক রোজার 1 নম্বর করণীয় হলো তাওহীদ। তাওহীদ ভঙ্গ হবে, শেষ, ইসলাম শেষ, ইসলাম নামক রোজা শেষ। শিরিক হয়ে যাবে, ইসলাম নামক রোজা শেষ। ইসলাম নামক রোজার 2 নম্বর করণীয় হলো রিসালাত। নবীকে নবী হিসেবে মানতে হবে, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। ও মুমিন মুসলমান, বিধান চলবে কার? জোরে বলেন আল্লাহ। আর আল্লাহর বিধানকে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহর রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী কাকে মানতে হবে? জোরে বলেন কাকে? আমরা নবীজিকে মানি কারণ নবীজি আল্লাহকে মানার পথ দেখান। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী পাঠাই এই জন্যই যেন আমি আল্লাহর হুকুম নবীর পদ্ধতি অনুযায়ী পালন করো। আল্লাহর হুকুম কার তরিকায় চলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে। আল্লাহর রাসূলের তরিকাকে সুন্নত বলে। কি বলে? জোরে বলেন কি বলে? আমরা নবীজির তরিকায় চলবো, আমাদের জীবনে আদর্শ চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। এর চেয়ে উত্তম আদর্শ কারো জীবনে নাই? আছে নাকি? আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজ কার সুন্নাহ অনুযায়ী চলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাজি আছি? বিবাহ শাদী কার সুন্নাহ অনুযায়ী চলবে? আল্লাহ রাসূলের। মনে থাকবে ইনশাআল্লাহ। ফুর্তির সময় মনে থাকে না, আনন্দের সময় মনে থাকে না যে এখানে রাসূলুল্লাহর কি আদর্শ, রাসূলুল্লাহ তার মেয়েদেরকে কিভাবে বিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর সাহাবীদেরকে কিভাবে বিবাহের কথা বলেছেন, ওগুলো তখন মনে থাকে না। আমাদের এগুলো মনে রাখতে হবে, পালন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাইলে 2 নম্বর করণীয় হইল রাসূলুল্লাহর সুন্নাহ। আমার জীবনে কার সুন্নাহ চলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর বর্জনীয় হলো বিদআহ। কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আমি আল্লাহকে মানতে চাই কিন্তু রাসূলুল্লাহর পদ্ধতিতে নয়, মন গড়া পদ্ধতিতে। সমাজে একটা চলে, আমি সেই পদ্ধতিতে চললাম। হবে? জোরে বলেন। হবে না। এটাকে বিদআ বলে, যেটাকে মানুষ দিন মনে করে পালন করে, অথচ এটা রাসূলুল্লাহর তরিকা নয়। এটাকে কি বলে? বিদআ। এটাকে কি বলে? কুসংস্কার। আমাদের গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার, রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার। কোন মুর্দা তারে দাফন আর কাফন করার পর সবাই বসে থাকে, যেই ঘরে মানুষটা মারা গেল ওই ঘরে খাবে। একটা ঘরে
কেউ মারা গেলে ওই ঘরের মানুষের শোক, কারো বাপ মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো সন্তান মারা গেছে, ওই মানুষটা শোকে স্তব্ধ। আপনি কবর দিয়া ওই ঘরে খাওয়ার জন্য বসে রইলেন, কেন? আপনার লজ্জা করে না? শরম লাগে না? ইসলাম তো বলেছে এই শোক সন্তপ্ত পরিবারকে 3 দিন খাবার পাঠাও তোমরা। কয়দিন? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা এদের কান্না কাটি, এদের প্রিয়জন হারানোর বেদনায় এরা তো খাবারের কথা ভুলে যাবে। অতএব তোমরা 3 দিন পর্যন্ত তাদের ঘরে খাবার পাঠাও, তাদের মুখে লোকমা তুলে দাও, তাদের শোকে এই কঠিন অবস্থায় তাদেরকে সমবেদনা জানাও। সেটা না কইরা কবর দিয়ে বসে থাকে যে কখন খাওয়াইব। এরপরে 3 দিন পরে আবার খাওয়াইতে হবে, বলে ভাই দোয়া আছে, কবরস্থানেও ঘোষণা করে দেয়, এ ভাই আজকে তো কি বার? সোমবার, তো শুক্রবারে জোবার পরে দাওয়াত আপনাদের। কি আজব বিষয়! এই ঘরে 3 দিন, ওই দিনও খাবার, 3 দিন পরেও খানা। আবার ঘোষণা করে 3 দিনের অনুষ্ঠানে, 4 দিনের অনুষ্ঠানে যে 40-এ হইব অমুক দিন। সমাজের মানুষের লজ্জা করে না? হ্যাঁ, এই সমস্ত খাবার খাইলে অন্তর মরে যায়। কি মরে যায়? এগুলো হিন্দুদের থেকে আসছে, কুসংস্কার। আপনার যদি আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য কিছু করতে মনে চায়, আপনি এতিমখানায় খাওয়ান, দিন তারিখ নির্ধারণ না করে গরিবদেরকে খাওয়ান, দান করেন, সদকা করেন, সদকায় জারিয়া আছে। এইভাবে হাজার হাজার কুসংস্কার আছে, আছে না নাই? এগুলো থেকে নিজেদের মুক্ত করতে হবে। ভালো ভালো পরিবার সব বুঝে, এরপরও সামাজিকতার রক্ষার জন্য সে এগুলো করে কি করে না? আমার চাচা মারা গেছে, আমরা জানাজায় ঘোষণা করে দিছি আমাদের এই লাশের, এই মৃত ব্যক্তির কোনো 4 দিন না হবে না, 40 হবে না, কোনো বাৎসরিক বৎসরান্তে যেটা হয় মৃত্যুবার্ষিকী, এগুলো কিচ্ছু হবে না, ঘোষণা করে দিছি। আপনারা বুক ফুলায় ঘোষণা করতে পারেন না? কি কোন লজ্জায় আপনারা 3 দিন 4 দিনের দাওয়াত দেন, আবার বৎসরান্তে আপনারা খানার আয়োজন করেন? কে শিখাইলো এটা? এগুলো করা যাবে না। আমরা সব কিছু করবো সুন্নাহ অনুযায়ী, ইনশাআল্লাহ। রাজি আছি? হ্যাঁ। ইসলাম নামক রোজার সর্বশেষ করণীয় হলো পরকালে বিশ্বাস। কিসে বিশ্বাস? আমাদের প্রত্যেকটা কাজে প্রকাশ পাবে আমরা কাকে বিশ্বাস করি, পরকালের হিসাব নিকাশকে বিশ্বাস করি। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমাদের অন্তরের বিশ্বাস, কোন বান্দা যদি 1 সরিষার দানা পরিমাণ কোন সৎ কাজ করে সে এটার প্রতিদান লাভ করবে। কেউ যদি 1 সরিষার দানা পরিমাণ কোনো অসৎ কাজ করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, এটার প্রতিদান তাকে ভোগ করতে হবে। ঠিক কি ঠিক না? কিন্তু কেউ যদি ক্ষমতায় থাকে, যাই করে তার কোনো হিসাব নাই, নাকি? জোরে বলেন। নেতা সাহেব যাই করে, নেতা সাহেবরে জিজ্ঞেস করার কেউ আছে নাকি? ওর ঠ্যাং টুং ভাঙিয়ে দিবে। ঠিক কি ঠিক না? ওনার কোনো হিসাব নিকাশ নাই। উনি যদি একবার ক্ষমতায় চলে যায়, ওনার সব হিসাব নিকাশ মাপ। এরকম ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহর কাছে গোলাম হিসেবে উপস্থিত হবে না। আছে নাকি? সবাই রে গোলাম হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। মুসলমান যদি পরকালে বিশ্বাসী হইতো, মুসলমানের কোনো অন্যায় থাকতো না, জোর জুলুম থাকতো না। ঠিক কি ঠিক না? আজকে আমাদের ঠকানির অভ্যাস, মানুষেরটা মেরে দেওয়ার অভ্যাস, মিথ্যা বলার অভ্যাস, আরেকজনের ক্ষতি করার অভ্যাস, সব কিছুর মূলে হইল পরকালের বিশ্বাস নাই। পরকালের বিশ্বাস দুর্বল, নড়বড়ে, আর পরে দেখা যাবে যা হয় হয়। আজকে ওরে সুযোগ পাইছি, আজকে ছাড়বো না। আছে না নাই? আমরা পরকালে বিশ্বাস করব ইনশাআল্লাহ। তাহলে ইসলাম নামক রোজার জন্য জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই 3টা জিনিস বজায় রাখতে হবে। তাওহীদ, রিসালাত, সুন্নাহ। কথা বুঝে আসছে? আখিরাতে বিশ্বাস। এই 3টা জিনিস সব সময়ের জন্য বজায় রাখতে হবে। আর বর্জন করতে হবে শিরিককে। কিকে? বিদআতকে। কিকে? আখিরাত বিমুখতাকে।
আমরা আখিরাত মুখী না আখিরাত বিমুখ? জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানি জিন্দেগি দান করেন, তাওহীদের জিন্দেগি দান করেন, সুন্নাহওয়ালা জিন্দেগি দান করেন, আখিরাতওয়ালা জিন্দেগি দান করেন। শিরিক বেদাত থেকে, আখিরাত বিমুখতা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা